অবশেষে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখা যাচ্ছে। বেশ কিছুদিন ধরে আপনারা কেউই আবেদনের স্ট্যাটাস চেক করতে পারছিলেন না সার্ভার সমস্যার জন্য। তাই যারা এখনো পর্যন্ত টাকা পাননি, আপনাদের জন্য সুখবর। আপনারা দেখে নিতে পারেন আপনাদের আবেদনের স্ট্যাটাস, এবং স্ট্যাটাস দেখলে বুঝতে পারবেন আপনার টাকা ঢুকবে কিনা, বা ঢুকলে কবে ঢুকবে, বা আপনার আবেদন বাতিল বা রিজেক্ট হয়েছে কিনা, অর্থাৎ আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড হলো না রিজেক্ট হলো। এখনও টাকা না আসলে কবে টাকা ঢুকবে সবটাই জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তাছাড়া ভিডিওটি অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। মাত্র 1 মিনিটের মধ্যে দেখে নিন আপনাদের আবেদনের স্ট্যাটাস। আপনারা নিজেরাই আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে 1 মিনিটের মধ্যেই আবেদনের স্ট্যাটাস দেখে নিন, এবং স্ট্যাটাসে কি লেখা থাকলে তার কি অর্থ সবটাই জানাবো, তাই শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনারা আপনাদের ফোনে যে কোনো একটি ব্রাউজার বা গুগল ওপেন করুন এবং সার্চ বটনে সার্চ করুন socialsecurity.wb.gov.in। এই সার্চ বটনে সার্চ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই অংশে ক্লিক করুন। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। প্রথমে সিটিজেন ফ্যামিলি লগইন, এই সিটিজেন ফ্যামিলি লগইনের অ্যাসেস সিটিজেন পোর্টাল, এই অংশে প্রেস করুন বা ক্লিক করুন। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, পশ্চিমবঙ্গ সরকার অ্যাপ্লিকেশন লগইন। সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিস্ট্রিক্ট, এই সার্চ বটনে আপনারা আপনাদের নিজের জেলাকে সিলেক্ট করুন। এরপর রেজিস্টার মোবাইল নাম্বার, এই অংশে আপনি ফর্ম ফিল আপ করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি ইনপুট করুন। এরপর আপনাদের সামনে সিকিউরিটি ক্যাপচার অর্থাৎ একটি অঙ্ক আসবে, যেমন এখানে এসেছে 45 যোগ 2 সমান জিজ্ঞাসা, 45 2 হচ্ছে 47। এই ক্যাপচার কোড বা অঙ্কটি এই অংশে সাবমিট করতে হবে। এরপর রিকোয়েস্ট ওটিপি, এই অংশে সাবমিট করুন। আপনার ফোনে একটি ওটিপি আসবে। এরপর আপনার ফোনে যে 6 সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপিটি ইনপুট করুন এবং ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ, এই অংশে প্রেস করুন। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন বা ফর্মটি সাবমিট হয়ে গেছে, এবং দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশন নম্বর বা আবেদনের নম্বর, হেড অফ ফ্যামিলি, এবং আপনার সাবমিটের ডেট লেখা রয়েছে। নিচের অংশে ডাউনলোড ফর্ম, অর্থাৎ ফর্ম ডাউনলোড করুন, এই অংশে ক্লিক করবেন। তাহলে আপনাদের আবেদনের স্ট্যাটাস দেখা যাবে, অর্থাৎ আবেদন সফলভাবে জমা হয়েছে, এবং একটি টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি নম্বর থাকবে। এর নিচে হেড অফ ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধানের নাম, এবং সাবমিশন ডেট অ্যান্ড টাইম, আপনি যেদিন আবেদন করেছেন সেই ডেট ও টাইমটি দেওয়া থাকবে। এর নিচে আপনারা আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন, বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড। আপনার স্ট্যাটাস অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড দেখালে কংগ্রাচুলেশন, অর্থাৎ এর অর্থ হলো আপনার আবেদন ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, আপনার অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে। এখনো যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে 1 থেকে 2 দিনের মধ্যে আপনার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। অনেকের আবেদনের স্ট্যাটাস দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর, এর অর্থ আপনার অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে কিন্তু সেটা ফেল হয়ে গেছে কোনো কারণবশত, হয়তো অ্যাকাউন্ট বন্ধ ছিল, বা কেওয়াইসি করা নেই, বা ডিবিটি লিঙ্ক করা নেই, তাই পেমেন্ট ফেল হয়ে গেছে। এমন স্ট্যাটাস থাকলে আপনারা দ্রুত ব্যাংকে যান এবং ব্যাংকে গিয়ে আপনাদের অ্যাকাউন্ট ডিটেলস চেক করুন, অর্থাৎ ডিবিটি লিঙ্ক আছে কিনা, বা কেওয়াইসি লিঙ্ক আছে কিনা, বা আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে কিনা চেক করুন। অনেকের স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড, এর অর্থ আপনার আবেদন রিজেক্ট হয়ে গেছে। অন্নপূর্ণা যোজনার জন্য যে সমস্ত শর্ত ছিল তার মধ্যে যে কোনো একটি শর্ত লঙ্ঘন হয়েছে, তাই আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে। অন্নপূর্ণা যোজনার জন্য যে সমস্ত শর্ত ছিল, অর্থাৎ আপনার আবেদন বাতিল হওয়ার জন্য যে সমস্ত শর্ত ছিল
শর্তগুলি দেখে নিন। ফর্ম বাতিলের প্রধান কারণ বয়স, আয় ও লিঙ্গ। প্রথম কারণ, আবেদনকারী মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে না হলে, অর্থাৎ আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে না হলে আপনার আবেদন রিজেক্ট হয়ে যাবে। দ্বিতীয় কারণ, আবেদনকারী বা পরিবারের কেউ আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স দিলে বা স্থায়ী সরকারি চাকরিজীবী হলে, অর্থাৎ আপনি যদি চাকরি করেন বা আপনি বা আপনার পরিবারে কেউ আয়কর বা ইনকাম ট্যাক্স দিলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। তৃতীয় কারণ, পুরুষ আবেদনকারী প্রায় 10 লক্ষ পুরুষের আবেদন স্বাভাবিকভাবে বাতিল হয়েছে, অর্থাৎ যে 26 লক্ষ ফর্ম বাতিল হয়েছে তার মধ্যে আগের সরকারের আমলে 10 লক্ষ পুরুষ লক্ষ্মীর ভাণ্ডার পেত, তাই এই 10 লক্ষ ফর্ম বাতিল হয়েছে। বাতিলের নেক্সট কারণগুলি দেখে নিন। সন্তানদের সরকারি অনুমোদিত স্কুলে না পড়ালে বা সরকারি টিকা না দিলে, অর্থাৎ আপনার সন্তান যদি সরকারি বা সরকারি অনুমোদিত কোনো স্কুলে না পড়ে এবং আপনি যদি আপনার সন্তানদের ভ্যাকসিনেশন বা টিকা না করিয়ে থাকেন তাহলে আপনি এই প্রকল্পের কোনো সুবিধা পাবেন না। নেক্সট কারণ, একাধিক বিবাহযুক্ত পরিবারের সদস্য হলে, অর্থাৎ যাদের একাধিক বিয়ে হয়েছে এমন ক্যাটাগরির মধ্যে পড়লে আপনি এই প্রকল্পের জন্য অযোগ্য। নেক্সট, ভারতীয় নাগরিক না হলে, ভোটার লিস্টের নাম না থাকলে বা 3 জায়গায় ভোটার লিস্টে নাম থাকলে, অর্থাৎ আপনি যদি ভারতীয় নাগরিক না হন বা SIR এর পর আপনার যদি ভোটার লিস্টে নাম না থাকে, যদি আপনার 3 জায়গায় ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনি এই প্রকল্পের জন্য অযোগ্য। নেক্সট কারণ, মৃত ব্যক্তির নামে জালিয়াতি করে আবেদন করা হলেও আপনি এই প্রকল্পের কোনো সুবিধা পাবেন না। তাহলে বুঝতে পারলেন, যাদের আবেদনের স্ট্যাটাস রিজেক্টেড দেখাবে তারা 3000 টাকা পাবে না, অর্থাৎ আপনি এই প্রকল্পের কোনো সুবিধা পাবেন না। আবার অনেকের স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, এর মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি, আপনার আবেদন ভেরিফিকেশন প্রসেসে রয়েছে, তাই আপনার টাকা আসতে দেরি হবে, অর্থাৎ আপনার আবেদন ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশন অ্যাপ্রুভড হলে তবে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। তাই আপনি কয়েকদিন অপেক্ষা করুন বা ধৈর্য ধরুন। সবকিছু ঠিক থাকলে, অর্থাৎ আপনার ভেরিফিকেশন অ্যাপ্রুভড হলে নেক্সট উইকেই আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে, অর্থাৎ 7 থেকে 10 তারিখের মধ্যে আপনি টাকা পেয়ে যাবেন। যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাহলে তাদের করণীয় কি? আপনার প্রাথমিক 3টি করণীয় পদক্ষেপ রয়েছে। যেমন নাম্বার 1, কিছুদিন অপেক্ষা করুন। সার্ভার সমস্যার কারণে SMS আসতে বা টাকা অ্যাকাউন্টে জমা হতে কয়েকদিন সময় লাগতে পারে। দ্বিতীয় করণীয় পদক্ষেপ, পাসবুক আপডেট করুন। সরকার SMS পাঠালেও অনেক সময় ব্যাংকের মেসেজ আসে না, তাই সরাসরি ব্যাংকে গিয়ে আপনি পাসবুক এন্ট্রি করিয়ে নিন এবং দেখুন আপনার টাকা ক্রেডিট হয়েছে কিনা। নেক্সট এবং তৃতীয় করণীয় পদক্ষেপ, ডিবিটি লিঙ্ক যাচাই করুন। আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি চালু আছে কিনা তা ব্যাংকে বা অনলাইনে যাচাই করুন, কেননা ডিবিটি লিঙ্ক না থাকলে আপনার টাকা ক্রেডিট হবে না। এরপরেও আপনার অ্যাকাউন্টে টাকা না আসলে, অর্থাৎ সমস্যার সমাধান না হলে এই দুটি কাজ করে নিন। প্রথমত, হেল্পলাইনে অভিযোগ জানান। এই টোল ফ্রি নাম্বারে কল করুন। সোমবার থেকে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে কোনো সময়ে আপনারা কথা বলুন এবং আপনাদের সমস্যার কথা জানান। এই নাম্বারে ফোন করলে ওনারা আপনার আইডি নাম্বার চাইবে, ওরা সম্ভবত বলতে পারবে আপনার আবেদন বাতিল হয়েছে কিনা বা ইনকোয়ারি প্রসেসে আছে কিনা কিংবা সাবমিট হয়েছে কিনা। তাই সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে যে কোনো সময়ে আপনাদের ফোন করতে হবে। এরপরেও সমস্যার সমাধান না হলে বিডিও অফিসে যোগাযোগ করুন। ফোনে সমাধান না হলে সরাসরি আপনারা স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করুন। এবার দেখে নিন একটি ত্রুটিমুক্ত আবেদনের ব্লুপ্রিন্ট, অর্থাৎ যে সমস্ত 1,30,00,000 মহিলারা টাকা পেয়েছে তাদের আবেদনের ব্লুপ্রিন্টটি কেমন। প্রথমত, সঠিক বয়স, অর্থাৎ আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে এবং সরকারি নির্দেশিকা পালন, স্কুল টিকা, অর্থাৎ এই সমস্ত মহিলাদের সন্তান সরকারি স্কুল বা সরকারি অনুমোদিত স্কুলে পড়ে এবং এদের সন্তানদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া রয়েছে। নেক্সট, ত্রুটিমুক্ত ফর্ম এবং সঠিক স্ট্যাটাস থাকলে আপনার ফর্মের স্ট্যাটাস হবে সাবমিটেড। নেক্সট, সঠিক এবং সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক থাকতে হবে,
অর্থাৎ আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। এই তিনটি শর্ত সম্পূর্ণভাবে মিলে গেলে আপনার অ্যাকাউন্টে টাকা আসা নিশ্চিত। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটি আপনাদের উপকারে আসলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।